আমরা মায়েদের কাছে প্রত্যেকটি ঘরের গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং সেই সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটি খেটে খাওয়া নারী, প্রত্যেকটি খেটে খাওয়া পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় যেরকম বহু শিক্ষিত নারী পুরুষ আছে যারা বেকার হয়ে বসে আছে, তাদের হাতে শিক্ষার আলো আছে কিন্তু বেকার হয়ে বসে আছে, ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই সমস্যা রয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, ঢাকা মহানগরীতে প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি আসনে আমরা অন্তত মিনিমাম একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের শিক্ষিত ছেলেদেরকে, শিক্ষিত মেয়েদেরকে আমরা ভাষা শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে চাই, যার মাধ্যমে তারা হয় নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করে বিদেশে যেতে পারবে। প্রিয় ভাই বোনেরা, যারা বিদেশে যায়, আমাদের ছেলেরা যারা বিদেশে যায়, আমরা দেখেছি অনেক দুস্থ পরিবার তারা জমি জমা করে বিক্রি করে বিদেশে যায়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা চাকরি নিয়ে বিদেশে যাবে তাদেরকে যাতে জমি বিক্রি করতে না হয় সেই জন্য আমরা ব্যাংক থেকে তাদেরকে স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করব, যাতে আমাদের তরুণ সমাজের সদস্যরা যখন বিদেশে যাবে তাদেরকে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষও ভালো থাকবে এবং সেই জন্যই মা বোনদের কাছে যেমন আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, সমগ্র বাংলাদেশের কৃষক ভাইদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার, বীজ এবং কীটনাশক ঔষধ পৌঁছাবে। শুধু তাই নয়, আপনারা যারা ঢাকা 15 অধিবাসী, আপনাদের আত্মীয় স্বজন পরিবারের অনেক সদস্য আছে যারা গ্রামে বাস করে এবং কৃষি কাজ করে, আছে না এরকম? প্রায় প্রত্যেকটি মানুষের আছে এরকম। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব 12 তারিখে যদি আমরা সরকার ইনশাল্লাহ গঠন করি। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় মানুষের চিকিৎসা সুবিধার জন্য এই এলাকার সন্তান মিল্টনকে যেমন আমরা ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছি, মিল্টন একটু আগে তার বক্তব্যে বলেছে যে এই এলাকার মানুষের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা গ্রামে গ্রামে চিকিৎসা সুবিধা পৌঁছে দেবার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই, যারা গ্রামে গ্রামে যাবে, বিশেষ করে মা বোনদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে। এই এলাকার মানুষের প্রয়োজনের জন্য আমরা ইনশাল্লাহ মিল্টন যেই দাবি করেছে সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল পর্যায়ক্রমিকভাবে এখানে আমরা স্থাপন করব। এই এলাকার মানুষের আরেকটি বড় সমস্যা আছে, 100 ফিটের যেই রাস্তাটির কথা এখানে মিল্টন উল্লেখ করেছে, এই প্রক্রিয়াটি দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় শুরু হয়েছিল কিন্তু বিগত স্বৈরাচারের সময় এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। যেহেতু দেশনেত্রী খালেদা জিয়া এই কাজটি শুরু করেছেন, আজ এই মানুষগুলোর সামনে আমি বলে যেতে চাই যে ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব আমরা সেই 100 ফিট রাস্তার কাজ শুরু করব এলাকার মানুষের চলাচলের জন্য।